ফ্ল্যাট চুলার সুবিধা অসুবিধা কী? এই প্রশ্নটা আমার কাছে প্রায়ই আপুরা করেন। আসুন আজকে আমরা জেনে নিই এর সুবিধা আর অসুবিধা কী। অনেকে নতুন রান্নাঘর সাজানোর সময় এই ধরনের চুলা লাগানোর কথা ভাবেন, কিন্তু কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত। প্রথমে সুবিধাগুলোই বলি। এই চুলা কিন্তু দেখতে একেবারে অনেক সুন্দর বলা যায়, একবারেই পছন্দ হয় সবাই। তো চুলা রান্নাঘরে অনেক বেশি সুন্দর ও পরিপাটি আধুনিক দেখায়। এই ফ্ল্যাট চুলা সমান হওয়ার কারণে যে কোনো জায়গায় বসে যায় আর নিচুও হয়। যত কাউন্টার টপ যদি উঁচুও হয়, ফ্ল্যাট চুলার কারণে কিন্তু রান্না করতে সুবিধা হয়। ফ্ল্যাট চুলা সমান হয়, পরিষ্কার করা অনেক সহজ হয়। রান্না শেষে নরম কাপড় দিয়ে মুছে ফেললে দাগ উঠে যায়। কোনো দাগ যদি পড়ে হালকাভাবে মুছে ফেললে দাগ উঠে যায়। সাবান পানির প্রয়োজন হয় না সবসময়। সাবান পানি ছাড়াও সুন্দরভাবে বোঝা যায়। এই চুলাগুলো কম জায়গা নেয় এবং রান্নাঘরকে অনেক পরিপাটি দেখায়। এবার কিছু অসুবিধার কথা বলি। রান্নার সময় খেয়াল রাখতে হয় দুধ অথবা ভাতের মাড় যাতে না পড়ে। পানি পড়লেও এই চুলাগুলো কিন্তু একবার দাগ পড়ে যায়। আর এর বার্নগুলো জ্বলতে চায় না, মানে ফায়ারিংটা হয় না, জ্বলতে চায় না। বার্নারগুলো ঘন ঘন পরিষ্কার করলেও যদি সামান্যতম পানি থেকে যায় সহজে শুকাতে চায় না। আর যেগুলো টেম্পার গ্লাস দেখা যায় গরম অবস্থায় মোছা যায় না, মুছলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমারটা গ্রানাইটের, তাই গরম অবস্থায় মোছা যায়, কোনো সমস্যা হয় না। আর চিনি বা দুধ বা ডাল উপচে পড়লে দ্রুত মুছতে হয়, তা না হলে দাগ পড়ে যায়। তারপরে এর যে বার্নার যেগুলো আছে এগুলা কিন্তু খোলা যায় না, বারবার খোলা যায় না। দেখা যায় খুললে আপ ডাউন হয়ে যায়। আর এটা একবার নষ্ট হলে কিন্তু আলাদাভাবে কিনতেও পাওয়া যায় না। এই চুলাগুলোতে তারের মাজনি ব্যবহার করা যায় না, এই গ্রানাইটগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এর উপরের যে আশেপাশে যে স্টিল আছে এটাতে তারের মাজনি ব্যবহার করা যায়, কোনো সমস্যা হয় না। আর এটা বসানো খুবই সহজ, যে কোনো জায়গায় তো বসে। আর যারা আছে নিজের বাসায় বসাতে চান, এইভাবে আমার মতো করে বসাতে চান, শুধু সেলাই মেশিনের মতো একেবারে জায়গা করে রাখতে হয়, মাপ দিয়ে সেলাই মেশিনের মতো বসাইলেই হয়ে যায়। আর সবশেষে বলবো, রান্নার পরে যদি প্রতি সময় ভালোভাবে মুছে নেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তেল কাজটা বা একেবারে আশপাশে ডাল বা দুধ উপচে পড়ে থাকলে এইভাবে যদি না পড়ে থাকে, সুন্দর মাপে সাথে সাথে পরিষ্কার করে রাখা যায়, মানে নিজের মুখের মতো করে যত্ন করে রাখেন, তাহলে এই ফ্ল্যাট চুলাগুলো কিন্তু অনেক দিন টেকসই হয়, খুব সহজে নষ্ট হয় না। কিন্তু ওই যে বললাম, পানি বা দুধ বা ডাল উপচে যদি পড়ে, নিয়মিত পড়ে, তাহলে আস্তে আস্তে এইগুলো দেখা যায় যে আস্তে আস্তে করে কিন্তু এর বার্নারগুলো নষ্ট হয়ে যায় আর ফায়ারিং হতে চায় না। তো সেখানেই সমস্যা হয়। যদি সুন্দর করে যত্ন করে রাখা যায় তাহলে সব কিছুই ভালো থাকে। যাই হোক, আশা করি আপনাদের যে প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।